সম্মানিত সভাপতি, সম্মানিত আসলে বক্তব্যের কোনো সময় নেই। আমি তিনজনকে একসাথে ধন্যবাদ দিলাম, যিনি লিখেছেন, যিনি প্রকাশ করেছেন, আর যার উপর লেখা করেছে। আল্লাহ তাআলা যেন সবার অবদান। আমি গতকালকে প্রধানমন্ত্রী একটা সফর দেখলাম, তিনি দোয়া নিতে গিয়েছেন বলে আমরা এখন যন্ত্রণায় আছি। যন্ত্রণা হলো মিডিয়ার বাইরে, যে আমরা এটা কেমনে দেখবেন, কিভাবে দেখবেন, নানাভাবে প্রশ্ন করতে হবে। আমি বললাম যে ওখানে যে কথাটা উনি বলেছেন, আমার মূল খোঁজ নেওয়া করে যাওয়া আসা ছিল। যদি শুধু কোরআন সুন্নাহ বিরোধী আইন রচনা করবেন না, এটাই বলা হয়, একটু যদি বলতেন সাদাবাজি আর দুর্নীতি তো এটা তো বলে দেশে অরাজকতা, অপরাধ সব হচ্ছে, এভাবে কোনো এটা আমি কেন বলবো? এটা বলার উদ্দেশ্য হচ্ছে বিস্তারিত বলার সময় যেহেতু নাই। আমি জেলখানায় বসে একটা প্রবন্ধ করেছি, র্যান্ড কর্পোরেশন একটা গবেষণা উপর লেখা। এটা হলো আমেরিকান একটা রিসার্চ অর্গানাইজেশন। তারা একটা রিসার্চ করেছে, সেখানে মুসলমানদেরকে 3 ভাগে ভাগ করলো, 4 ভাগে। একটা হলো পলিটিক্যাল মুসলিম, সেকেন্ড ট্র্যাডিশনাল মুসলিম, ন্যাশনালিস্ট, সেকুলারিস্ট, সবাই কিন্তু মুসলিম। এখন আপনারা ঠিক করবেন যে সেকুলার আর মুসলিম হইতে আর ওয়ামান দা বিদাওয়াল জাহিলিয়া হাদিসে কুছি আমরা জানি, সবাই না বুঝলে আলেম ওলামা বুঝতে। এইজন্য এখানে যেটা মূল লিস্ট পলিটিক্যাল মুসলিম বলা হয়েছে তাদেরকে, যারা রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করেছে, ইউযহিরাহু আলা। ট্র্যাডিশনাল মুসলিম বলতে যারা ইসলামকে খানকা এবং মসজিদে বন্দী করেছে। কথা কি বোঝা গেছে? মাদ্রাসা, মসজিদ, খানকার বাইরে ইসলাম। থার্ড হলো ন্যাশনালিস্ট এন্ড সেকুলারিস্ট, আমরা জানি নামে মুসলিম কিন্তু তাদের আদর্শ দর্শন ইসলামের সাথে কনফ্লিক্ট, কারণ তাদের রিকমেন্ডেশন হচ্ছে ট্র্যাডিশনাল মুসলিম আর পলিটিক্যাল ইসলাম দ্বারা কাজ করে তাদেরকে এক হতে দেওয়া যাবে। কেন? এই দুই পক্ষ যদি এক হয়ে যায়, গোটা পৃথিবীর যে নেতৃত্ব আগে মুসলমানদের হাতে ছিল আবার পুনরায় সেই জায়গায় চলে যাবে। এখন নেতৃত্ব আমরা দিচ্ছি, আমাদের নেতৃত্ব চলে যাবে এবং ভয়ঙ্কর কাজ করতে যাবে। কি করতে হবে? নেতৃত্ব ক্ষমতা বিশ্বকে শাসন শোষণ করার জন্য আমরা যে ধরনের বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করছি, 11 বিলিয়ন ডলার আপনাকে বিভক্তি করে রাখার জন্য তাদের একটা বিলিয়ন ডলারের প্রজেক্ট হচ্ছে। মাওলানা মজিদ রহমাতুল্লাহ রায় তিনি সেই মজ্জেন, তিনি বলেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ সম্পর্কে, আজান দিয়া পর সো গিয়া, কিন্তু তিনি আজান দিয়ে আবার শুয়ে যান। চিন্তা, দর্শন, সংগঠন গড়ে তোলা, সকল ক্ষেত্রে তার যে অবদান, তাফসীরের জগতে যেমন, হাদিসের জগতে তেমন, ইসলামিক বিষয়ভিত্তিক তার চাইতেও আবার ইসলামকে মাল্টি ডাইমেনশনে বিভিন্ন দর্শন থিওরি সবগুলো বিশ্লেষণ করে যে তুলে ধরা উপস্থাপনা আধুনিক দুনিয়া সারা ওয়ার্ল্ডে তিনি সমাদৃত। সেই জায়গা থেকে যখন বুঝতে পারবো যে এখন ইসলামকে তো আর ঠেকানো যাচ্ছে না, বিজয়টা ঠেকানো যাচ্ছে, তাহলে কি করতে হবে? ডিভাইড এন্ড রুল, আগের পলিসিতে আসো, তাদের মধ্যে ফেরকা লাগাই দাও। এই জন্য এসব মত পার্থক্য গুলো নিয়ে আসা হয়েছে। আপনারা মনে করেন না সব কথা তারা চিন্তা করে, নানা দিক থেকে কিন্তু বিভিন্ন উপাদান কন্টেন্ট গুলো তৈরি করে দেয়া হয়, এগুলো নানাভাবে আবার উপস্থাপন করে।